ওরে বাবা রে বাবা, কি রে রূপা, গলায় এত মোটা সোনার হার পরেছিস? বাপের বাড়ি থেকে পেয়েছিস নাকি রে রূপা? বাপের বাড়ি থেকে নয় রে শিফা, আমার শ্বশুর বাড়ি থেকেই হার দিয়েছে। কেমন খাঁটি সোনার হার দিয়েছে দেখেছিস? চকচক করছে। আচ্ছা বাদ দে, তোর শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে রে? তোর তো বিয়ে হওয়ার বেশি দিন হয়নি। চাই দিয়েছে চাই, আমার কি আর সেই কপাল আছে রে যে শ্বশুর বাড়ি থেকে কিছু দিবে? শ্বশুর তো বিয়ের আগে টপকে গেছে, তার কথা নয় বাদই দিলুম। কাল নাগিনে শাশুড়িটা তো আছে, তার কাছে গালিগালাজ ছাড়া আর কিছুই পেলুম নে রে। ওরে ডাইনি বউ আমার, পুকুর পাড়ে এসে আমার নামে দুর্নাম করছিস? কে ছিল তোর মনে? আয় কালি, বাড়িতে আয় তুই আজ। এলেন এলেন, মহারানী আমার বাড়ি ফিরে এলেন। হয়েছে তো, পুরো পাড়ার মধ্যে আমার নামে দুর্নাম করা শেষ হয়েছে তো? হায় হায় রে, আমার এ কেমন ছেলের বউ জুটেছে রে। আয় আয়, সদ্য আমার নিজের পেটে ছেলেটাকে গিলে খেয়েছে, তবুও তোর শখ মেটেনি। আর কি চাস আমার কাছ থেকে? হ্যাঁ, ও এবার তাহলে আমার পেছন পেছন গোয়েন্দাগিরি করে বেড়ানো হচ্ছে? বলছি কি, বয়স তো আর কম হয়নি, এবার এসব অভ্যাস বাদ দিন, বুঝেছেন? আগে আমাকে বলো তো, আমি তোমাকে কি দিব? হ্যাঁ, সোনা দানা তুমি বাড়ি থেকে নিয়ে আসতে পারোনি? হ্যাঁ, আমার নামে দুর্নাম করেছো, আজ তোমার কান টেনে চিরবো। হ্যাঁ, আমি কি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? দেখি কে কার কান টেনে চিরে আজ। আরে আরে, তোমরা করছো কি এমন কান টানাটানি করছো কেন? ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো মা, আজ আবার কি নিয়ে ঝামেলা লেগেছে? হ্যাঁ ছাড়ো বলছি। আরামজাদা স্বামী আমার, তোর জন্য এমন শাশুড়ি পেয়েছি আমি, তোকে বিয়ে করাতে ভুল হয়েছে আমার। তোকে বিয়েও করতুম নে, আর এমন কৃপণ শাশুড়িও পেতুম নে, ওকে সুতোটা পর্যন্ত দেয়নি। আরামজাদা, তোকে বিয়ে না দিলে এমন ডাইনি বউ পেতুম নে। এই ডাইনি বউ আমার হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে। ইরি মাইরি, ছাড়ো বউ ছাড়ো, আমার কানে লাগছে মা, ছাড়ো। হায় হায় রে, কেন যে বউ শাশুড়ির ঝগড়াতে ঢুকে গেলাম, এখন নিজেই কান টানা খাচ্ছি। ছাড়ো বউ ছাড়ো। ও মা জননী, ও মা, ওরে বাবা রে। মা, মা গো, তোমার কিচ্ছু হয়নি মা, তুমি সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব মা, নিয়ে যাব। ওরে বাবা, এত অস্থির হোস নে বাবা, আমার শেষ সময় চলে এসেছে, আমি আর বাঁচবো নি। বাবা, বিছানার নিচে একটা কোদাল আছে, বের কর তো বাপ। বৌমা, বিয়ে হওয়ার পর থেকে তোমার মনে বড় ক্ষোভ ছিল যে তুমি শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু পাওনি। এই নাও বৌমা, মরণকালে আমি তোমাকে একটা জাদুর কোদাল দিয়ে গেলুম, নাও বৌমা নাও। মা, ও মা, কথা বলো মা, কথা বলো মা। কথা বলো মা, কথা বলো। শাশুড়ি, ও শাশুড়ি, এখন তোমার মরে গিয়ে কেমন টেক দিছে? সবার শাশুড়ি মরণকালে বৌদেতে সোনার গহনা, আর আমার শাশুড়ি দেয় কোদাল। ও শাশুড়ি, এখন তোমার মরে গিয়ে কেমন টেক দিছে? ওরে বাবা রে, মরে গেলুম রে, মরে গেলুম। কল্লগিনী শাশুড়িটা তো মরে গেছে, কিন্তু আমাকে জ্বালানোর জন্য কোদাল রেখে গেছে। এটা নাকি জাদুর কোদাল। মনে তো হচ্ছে স্বর্গে গিয়ে এই কোদাল দিয়ে শাশুড়িটার মাথা ফাটিয়ে দিয়ে আসি। লোয়ার একটা কোদাল দিয়ে বলে কিনা জাদুর কোদাল। বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও গো। ওরে, এ তো দেখতে সত্যি জাদুর কোদাল। স্বর্গে গিয়ে শাশুড়ির মাথা
তুই কি রে আমাকে পচা পুকুরে নামিয়ে দিলি? ইরে মাইরি, এ কে রে? বউ, বউ কোথায় তুমি? বউ, ভূত এসেছে আমাদের বাড়িতে, ভূত এসেছে। ও বউ রে! মরণ, কাকে ডাকছো? আমি তো তোমার বউ। পচা পুকুরে তোমার মায়ের কোদাল আমাকে ডুবিয়েছে। আমি ভূত নই গো, সত্যি বলেছে তোমার মা। এই কোদাল জাদুর কোদাল গো। বউ তুমি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি এসব উল্টা পাল্টা বলছো? কোদাল জাদুর হয় কিভাবে? মায়ের কাছে তো কোনোদিন কোনো জাদুর কোদাল ছিল না। মাইরি, তুমি বিশ্বাস করছো না তো? দাঁড়াও, বিশ্বাস করাচ্ছি। এই কোদাল, যা তো আমার স্বামীকে কেলিয়ে আয় তো। ওরে বাবা রে, ওরে মারে, এই কোদাল থাম থাম। এ কেমন কোদাল রে বাবা? এমন কেলান কেলাচ্ছে, খেলে একদম পিঠের চাল তুলে দিচ্ছে। নাম কোদাল, থাম থাম বলছি। শ্বশুর বাড়ি থেকে সোনা দানা চেয়ে শ্রেষ্ঠ উপর পেয়েছি আমি। চাদর কোদাল দিয়েছে শাশুড়ি মা আমাকে, চাদর কোদাল দিয়েছে। হাই টিঙ্গা চিকা টিঙ্গা চিকা টিঙ্গা চিকা রে। ওগো, এবার আমরা এই কোদাল দিয়ে কি করব গো? জাদুর কোদাল পেয়েছি, এটাকে তো কাজে লাগাতে হবে। ইরে মাইরি, ঠিক বলেছো বউ। এই কোদাল দিয়ে আমরা টাকা উপার্জন করব আর অনেক ধনী হয়ে যাব। মাইরি, কারো পুকুর খোঁড়ার প্রয়োজন হলে কোদাল দিয়ে পুকুর খুঁড়বো আর টাকা নেব, টাকা আর পুকুর খুঁড়বো। কি দারুণ! কি গো বউ, কার পুকুর কাটতে যাব আমরা? সকাল থেকে শুধু হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। কেউ তো আমাদের কাছে পুকুর কেটে নিতে আসছেই না। মাইরি, আরে দূর বোকা, এমনি এমনি কি সবাই না জেনে শুনে আমাদের কাছে পুকুর কাটতে আসবে? কোনো কাজ শুরু করার আগে প্রচারণার দরকার হয়, বুঝেছো? এসো তো আমার সাথে, এসো। আসুন আসুন আসুন, 2 মিনিটে পুকুর কেটে নিন। আসুন আসুন আসুন, দেখে যান আমাদের কোদালের কামাল। আসুন আসুন আসুন। কিরে, তোরা পুকুর কেটে বেড়াস নাকি? আমার পুকুর কাটার লোক লাগবে। তোরা কি আমার পুকুর কেটে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? একবার শুধু পুকুরের জায়গাটা দেখিয়ে দিন, দেখবেন এক ঝটকাতে কেমন পুকুর কাটা হয়ে যায়। আয় আয়, তবে আমার পিছু পিছু আয়। এই যে মিসকে আর শেফা, এই জমিতে তোমাদের পুকুর কাটতে হবে। শুধু তোমরা দুজনেই পারবে তো পুকুর কাটতে, নাকি অন্য কাউকে লাগবে আরো? ইরে মাইরি, নো টেনশন, নো প্যারা। এখনই পুকুর কেটে দিব ঝাঁকানাকা। তাহলে পুকুর কাটার কাজ শুরু করে দেই। ঠিক আছে, শুরু করে দে। আমি ওই সামনে গিয়ে একটু ঘুমিয়ে পড়লাম। তোদের পুকুর কাটা শেষ হলে আমাকে ডেকে দিস। আমার শাশুমার গিফট দেয়া কোদাল এবার কাজে নেমে পড়তো। যা, কাজে নেমে পড়, এক্ষুনি যা, আর পুরো সমান জমিটা কেটে পুকুর বানিয়ে দে দেখি। যাক বাবা, পুকুর কাটা শেষ হয়ে গেছে। স্বামী গো, চলো এবার গিয়ে বানরের কাছ থেকে টাকা নিয়ে আসি। বানর, এই বানর, বানর! ইরে মাইরি, এ ঘুমিয়েছে নাকি মরে গেছে? ও বানর! কে 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 ডাকছে? এ কি মিসকে শেফা, তোরা পুকুর কাটা বাদ দিয়ে এখানে কেন এসেছিস? আমাদের তো পুকুর কাটা শেষ, এবার আমাদের টাকা দাও তো দেখি, আমরা চলে যাব। এ কি রে, তোদের এত তাড়াতাড়ি পুকুর কাটা শেষ? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এই নে তোদের টাকা। বউ গো বউ, আমরা তো অনেক টাকা পেয়েছি। এবার বড়লোক হওয়া আর কে ঠেকায়? সবই তো এই শাশুমার কোদালের কামাল। তোমাকে বিয়ে করে তুমি বাড়িতে এসে জব্বরে একখানা জিনিস পেয়েছি। বাহ বাহ মিসকি,
অনেক টাকা তো পেয়েছিস, তা কোথা থেকে পেলি রে? এই টাকাগুলো এখন থেকে আমার। ইরে মাইরি, বাঘ মামু ভালো হবে না, ভালো হবে না বলছি। দিয়ে দাও বলছি, আমার টাকা দিয়ে দাও বলছি। আমি তোর টাকা দিব না। কি করবি রে? আমার গায়ের শক্তি কত দেখেছিস? এমন থাপ্পড় দিব, 3 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবি। এখন টাকা যার হাতে, টাকার মালিক সে। বাঘ মামু, আমাদের টাকা কেড়ে নেওয়ার কি ফল হয় তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দিব। আয় আমার কোদাল, যা তো বাঘ মামুর মাথাটা একদম পাটি দিয়ে আয়। ওরে বাবা রে, এ কি দেখছি আমি রে? মরে গেলাম রে, মরে গেলাম। ওরে থামা, এই কোদালকে কেউ থামা রে, থামতে বল। ওরে বাবা রে, কেমন মজা, কেমন মজা, দোষ করলেই পাবে সাজা। কেমন মজা, কেমন মজা। মার কোদাল মার, আরো মার, আরো মার। বউ, ও বউ, আজ কোথায় পুকুর খনন করতে যাচ্ছি গো? সেই কখন থেকে শুধু হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি। তোমার মুখটা এবার বন্ধ করো তো বাপু। এসো এসো, আমার পিছু পিছু এসো, বেশি কথা না বাড়িয়ে, বুঝেছো? ছাড় ছাড় শয়তান ছাড়, আমার ভ্যানিটি ব্যাগ ছাড় বলছি। কেউ আশেপাশে আছো? আমাকে বাঁচাও, এই ফিচকি চোরা আমার ব্যাগ চুরি করে নিতে চায়। কেউ আছো? যতই চিৎকার কর, কেউ তোকে বাঁচাতে পারবে না। দে ব্যাগ দে বলছি। ওরে বেটা ফিচকে, একটা মেয়েকে একা রাস্তায় পেয়ে তার ব্যাগ কেড়ে নিতে চাইছিস? এই কোদাল, যা তো ওই বেটা ফিচকে একটু ঝাঁকা নাকা দিয়ে আয় তো। আরে এ কি এই কোদাল কোথা থেকে এলো রে? মেরে ফেললো গো, মেরে ফেললো। ওরে বাবা রে, এই কোদাল থামছে না কেন? কেউ থামাও, এই কোদালকে থামাও। ওরে 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 বাবা। একই ফিসকির পিছনে যে কোদালটা উঠছে, ওটা ওই শেফার কোদাল না, যেটা আমাকে বড্ড কেলিয়েছিল? কোনো তো কিছু আছে ওই কোদালের মাঝে, যেটা শেফার সব কথা শোনে। ওই কোদাল আমাকে পেতেই হবে, তারপর ওই কোদাল বসে এনে আমিও সবাইকে কেলিয়ে বেড়াবো। হ্যাঁ, ইরে মায়েরি, কি গো বউ, আমার মায়ের দেয়া কোদালটা পেয়ে আজকাল দেখছি বেজায় খুশি থাকো তুমি। তা কোদালে তেল মাখছো কেন? ওটা কোদাল, ওটা কারো শরীর নয়। এই কোদাল সারাদিন আমার কত কথা শোনে, তাই একটু তেল মালিশ করে দিব না বুঝি? তোমার মা আমাকে জব্বরে একখানা উপহার দিয়ে গিয়েছে গো, জব্বরে একখানা উপহার। ইরে মায়েরি, হয়েছে, এবার কোদালখানা রেখে ঘুমাতে এসো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, যাচ্ছি, এই তো হয়ে গেছে। হয়েছে গভীর রাত, চুরি করব শেফার কোদাল। একবার যদি ওই কোদাল আমার হাতে আসে, তবে তো ঝাঁকা নাকা খেলা হবে। যাই, কথা না বাড়িয়ে শেফার কোদাল চুরি করে নিয়ে আসি। ওরে বাপরে, শেফা মিসকে নাক ডেকে ঘুমাচ্ছে, আর এইদিকে আজব কোদালটা মেঝেতে পড়ে আছে। এই তো সুযোগ, যাই কোদালটা হাতিয়ে নিয়ে যাই। বাবারে বাবা, হেইয়ো বলো, হেইয়ো। বাবারে বাবা, এত টানছি তবুও কোদাল উঠছে না কেন? ওরে বাবারে বাবা, এই কোদাল ওঠ, নয়তো এমন জোরে টানবো যে তোর হাতল খুলে আসবে। তখন এই সেবার ঘরের মেঝেই তোকে পুঁতে দিব। একই এই কোদালে একা একা মেঝেতে মাটি খুঁড়ছে কেন? হায় হায় রে, এই কোদালকে আমি মাটির ভিতর পুঁতে দিতে চাইলাম, আর এই কোদাল আমাকেই পুঁতে দিল রে। ওরে বাবা রে, ওরে বাবা, কি হলো রে আমার? কি বাঘ মামু, কি অবস্থা হয়েছে গো তোমার? আমার ঘরের মেঝেতে কে তোমাকে পুঁতে দিল গো? ওরে শেফা, মিসকে, আমাকে তোরা বাঁচা রে, বাঁচা। তোদের কোদাল চুরি করতে এসে আমি ফেঁসে গেছি রে।
এই কোদাল মাটিতে গেঁথে দিয়েছে আমাকে। ঠিক হয়েছে ঠিক হয়েছে, অন্যের জিনিস চুরি করতে আসা এখন দেখো কেমন মজা লাগে। কাকু তুমি এবার মাটির ভিতর ঢুকে চলো গো, আমরা কাজে বেরোই। ওরে মিসকে ভাগ্নে, যাস নে রে যাস নে, আমায় তোল রে, আমাকে তোল। ওরে ভাগ্নে রে, হায় হায় রে, ওরে কোদাল রে, ওরে বাবা রে। ইতুয়া পাথারে আমি হলাম মিসকে রে, বউ আমার একটা রে, বউ আমার একটা রে, বউ আমার একটা রে। ইরি মাইরি কেলো করেছে। এই মিসকে কিস্তি দিবি না? এ কি শালার বেটা গেল কোথায়? না, এই বেটাকে নিয়ে আর পারছি না, একে লোন দেওয়াটাই ভুল হয়েছে আমার। কতদিন আর পালিয়ে থাকবি? কিস্তি নিয়েই ছাড়বো আমি। হ্যাঁ ওগো বলছি কি, আলুগুলো তো পুরো টুই গেছে, এবার তুলে ফেললো, শীতকাল পড়েছে, না তুললে যে নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া 8টা কিস্তি বাকি পড়েছে, কিস্তিওয়ালা ঘুর ঘুর করে। কি গো শুনছো? ইরে মাইরি শোনো, তোমাকে এসব ভাবতে হবে না। আমার যখন ইচ্ছে আমি আলু তুলবো, সেটা আমার ব্যাপার। আমি হলাম শিয়াল পণ্ডিত, আমি বুদ্ধিমতোই কাজ করব, বুঝলে? বাজারে সবার আলু শেষ হবে, তারপর আমি আলু তুলবো। একদম প্যাক প্যাক করবে না বললাম। হ্যাঁ, আমি কিছু বললেই তো প্যাক প্যাক হয়। বলবো নে, কিচ্ছু বলবো নে, যা মন চায় তাই কর। এই মিসকে বাড়িতে আছিস? কিস্তি নিতে এসেছি। এ রে কিস্তিওয়ালা, শালার বেটা যে লুকালো, সব চালো আমার। হ্যাঁ স্যার, আসুন আসুন, বসুন বসুন, চা খাবেন স্যার? আমাকে দেখে কি মনে হয় চা খেতে এসেছি? ইয়ার কি মারান, আমি বসতে বসিনি, চা খেতে বসিনি, কিস্তির টাকা নিতে এসেছি। মিষ্টি কোথায়? হ্যাঁ মানে স্যার, ও তো বাড়িতে নেই, জমিতে গেছে। স্যার আর কটা দিন সময় দিন, জানেনই তো গরিবের সংসার, আলু বিক্রি করে আপনার সব টাকা শোধ দিব স্যার। দয়া করুন না স্যার, একটু দয়া করুন। এই শালার বেটার জন্য প্রতিদিন আমাকে অফিসে ম্যানেজারের গালি খেতে হয়। আর মাত্র 7 দিন সময় দিলাম, এই 7 দিনে যদি টাকা শোধ না হয় তাহলে খুব খারাপ হয়ে যাবে বললাম। ইরি মাইরি সর্বনাশ, এ কি হলো আমার? ভাবলাম এক আর হলো আরেক। বউ যদি একবার শুনে আলু পচে গেছে, তাহলে তো আবার কল্লা কেটে 2 ফালা করে দিবে। ওরে বাবা, না না, এই লালি খা খা, জলদি খা। এই হারামজাদা, এই পচা আলুগুলো এভাবে আমার ছাগলকে খাওয়াচ্ছিস কেন? এমনি ছাগলটা আমার পাতলা আগু করছে। ইরি মাইরি, ছাগলকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো? হ্যাঁ, আমি খাবো নাকি? হ্যাঁ তুই খাবি, খা খা। পই পই করে বলেছিলুম যে আলুগুলো তোলো তোলো, শুনিসনি তো আমার কথা। এবার দেখ কি দশা হলো, আলুগুলো তো গেল, আলুগুলো যে পচেই গেল। আলু পচে গেছে সেটা কি আমার দোষ? সেটা 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 মাটির দোষ, বুঝলে? ইচ্ছে করছে গাটা তো মোটকে দেই, দোষ করে মুখে কই ফুটছে তাই নে? শালা যা, এই পচা আলু বাজারে বিক্রি করবি, তবে বাড়িতে ঢুকবি, যা ভাগ। আরে ওটা মিসকে না? এই বেটা, আমার ধারের টাকা কবে শোধ করবি? হ্যাঁ, 5 মাস হয়ে গেল টাকা ধার করেছিস, এখনো দেওয়ার নাম নেই। নেহাত আজ আমার সময় নেই, নইলে তোর কল্লাটা পুকুরেই গেড়ে দিতাম। আমাকে ধরা এত সহজ নয় মাইরি। বাবা কি ঠান্ডা, যাই একটু শরীরটা রোদে শুকিয়ে নেই। বাবা রে, ইরে মাইরি, শালা কিস্তিওয়ালা গেল কই? আরে এই তো আমি এখানে। বদমাইশ শেষরা কোথাকার, অনেক নাকালি চুবানি খাওয়ালি, এখন টাকা পরিশোধ কর, নয়তো সোজা লকআপে ভরিয়ে দিব। ভুলে যাস না সরকারি লোন নিয়েছিস, যাস কিন্তু লঙ্কা মরিচ। স্যার স্যার, মানে মাফ করুন স্যার, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। না না, তোর কোনো মাপ নেই, হয় টাকা দে, নয়তো এই যে আমি থানায় কল দিলাম। না না স্যার, স্যার গো আপনি তো অনেক ভালো স্যার, দয়া করে পুলিশে ফোন দিবেন না। আসলে এবার আমি ফসলের লস খেয়েছি স্যার,
একটা টাকার গুষ্টিও নেই মাইরি। স্যার, ও স্যার, টাকার বিনিময়ে আপনি আমায় যা করতে বলবেন আমি তাই করব, আমার বউয়ের কসম মাইরি। ওরে বাবা, এ তো সুবর্ণ সুযোগ। এর গলায় যদি আমার বোনটাকে ঝুলিয়ে দিতে পারি তাহলে তো আমার কোনো খরচই করতে হবে না। ঠিক আছে, যা, তোকে টাকা পরিশোধ দিতে হবে না, কিন্তু তার বিনিময়ে আমার বোনকে বিয়ে করতে হবে। বল, রাজি আছিস? ইরি মাইরি, আরো একটা বউ, এখন তো আর উপায়ও নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। এই এই, কে রে? কে ওখানে? কে ঘরে উকি দেয়? বউ, আমি গো, আমি তোমার স্বামী। হাই হাই, ওগো, তোমার পাশে এই বউটা কে? তুমি আবার বিয়ে করলে? হারামজাদা লম্পট, ঘরে বউ রেখে বিয়ে করলি? একটা বউ দিয়ে কি তোর হচ্ছে না নাকি? হ্যাঁ, কই রে কই? আমার মুড়ো ঝাড়ুটা কই? কি সর্বনাশা কাণ্ড! শেষমেশ কিনা সতীনের ঘরে এসে পড়লো। দাদা আমার সাথে এমন চিটিং করলো। না না, আমি সতীনের সংসার করবো নি, চললাম আমি। ও আমার ঘরের ছোট বউ, তুই যাস না, তুই চলে গেলে আমাকে জেলের ভাত খেতে হবে মাইরি। যাস না বউ, যাস না। যা রামজাদা, এক্ষুনি বেরিয়েছে বউ নিয়ে। বড় বউ, এমন করো না মাইরি, আসলে আমি বাধ্য হয়ে এমন করেছি। এখন তোমরা দুই বউই বলো আমার কি করা উচিত ছিল। তোমরা দুজন না মানলে আমাকে জেলের ভাত খেতেই হবে মাইরি বলছি। নিজে পায়ে তো নিজে কুড়ুল মেরেছিস, এখন না মেনে আর কি উপায় আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যা মেনে নিলুম, কিন্তু দুই বউয়ের ভরণ পোষণে যেন কোনো কমতি না হয়, এটা কিন্তু মনে রাখিস। ওগো, আমিও সবটা মেনে নিলুম, যা হবার তা তো হয়েছে। চলো এবার ঘরে চলো। বাবা, ছোট, আস্তে না আস্তে সব কাজ শিখে নিলি? দিদি, আমি আগে থেকে সব কাজ জানতাম গো, আমি সব সময় তোমাকে সাহায্য করব। দেখো দেখো, ছোট বউ আমার কত ভালো, খুব ভালো, একেবারে সোনার টুকরা। খুব তো দেখে ছোট বউর প্রশংসা করা হচ্ছে, তাহলে আমি কি? হ্যাঁ, ইরে মাইরি, তুমি তো একটা ডাইনি মহিলা, সারাদিন শুধু আমার কানের কাছে ক্যাচ ক্যাচ করো। কি? আমি ডাইনি মহিলা? তবে রে। ছোট বউ, বড় বউ, কই গো? বালতি আর জল আনো তো। কই গো, এসো এসো। আরে বীজ এনেছি, ভেজাতে হবে। ওগো, কিসের বীজ এনেছো? করলার বীজ এনেছি। বলছি, এবার তো শুনলাম সবাই নাকি করলা চাষ করবে, তুমি বরং অন্য কিছু চাষ করো গো, এতে তোমারই লাভ হবে। না না, এটা করলার মৌসুম, আমি করলাই চাষ করব। তোমরা আমাকে একদম বাধা দিবে না, বুঝলে? যাও এখান থেকে, এসেছে জ্ঞানদাতা। ইরে মাইরি, বাবা কি সুন্দর চারা গাছ গজিয়েছে। যাই, খুঁটি লাগিয়ে দেই, এবার সবার আগে আমি করলা বাজারে তুলবো। ইরে মাইরি, কত সুন্দর গোটা গোটা লম্বা করলা ধরেছে, যাই বাজারে নিয়ে যাই। এই রে, কেলো করেছে, সবাই তো করলা এনেছে। এই করলা নিয়ে যাও, করলা সস্তা দামে, সস্তা দামে বস্তা ভরাও। করলা নিয়ে যাও, মাত্র 20 টাকা কেজি। এসো এসো দাদা দিদিরা, ও বানর দাদা, এদিকে এসো, করলা নিয়ে যাও, মাত্র 20 টাকা কেজি। তুই 20 টাকা কেজিতে করলা বিক্রি করছিস, অন্য দোকানদার তো 10 টাকা কেজি বিক্রি করছে। বাজারে সস্তা করলা আমি নিয়েছি, আর নেব না। করলা নিয়ে যাও, করলা। দূর, আমার কাছে তো কেউই আসছে না। না, দামটা আর একটু কমিয়ে দে। এই করলা নিয়ে যাও, করলা মাত্র 2 টাকা কেজি করলা। এসো এসো। ধুর, আজ তো একটা করলাও বিক্রি হলো না, আজ কপালে দুঃখ আছে মাইরি। এই হারামজাদা, তোর বাড়িতে যে দুটো বউ আছে সেটাকে ভুলে গেছিস? বাজার পাঠাসনি কেন? হ্যাঁ, কই বাজার, কই বাজার? দে দে। বাজার নেই? বাজার নেই মানে আমরা খাবো কি তাহলে? হ্যাঁ, একদম সোজা, করলা সিদ্ধ খাবে? কি? আমরা করলা সিদ্ধ খাবো? তোকে খাবো
করে বলেছিলুম এবার করলা চাষ করিস নে বউয়ের কথা তো শুনিস নি। দেখ একটা করলা বিক্রি করতে পারলি নে। শালা ছেসরা, আমার টাকা দিস না, তবে দেখ এবার কি করি। ইরি মাইরি, সকাল হয়ে গেছে। হায় হায়, কে কি সর্বনাশ! আমার সব গাছ এভাবে কাটলো, কে কাটলো? এমনি বাজারে করলা বিক্রি করতে পারছি না, তার উপর আবার এসব। ধুর, আজকে যেভাবেই হোক করলা বিক্রি করতেই হবে, নয়তো দুই বউ আমাকে আস্ত রাখবে না। মাইরি, এই করলা নিয়ে যাও, করলা ফ্রিতে, করলা একদম ফ্রি নিয়ে যাও, যত খুশি নিয়ে যাও, একেবারে ফ্রি। দাদা, দয়া করে করলা কিনে নিয়ে যাও, বেশি না, 1 কেজি কিনো, তোমায় 10 কেজি ফ্রিতে দেব, প্লিজ কিনো দাদা, কিনো। ধুর, কি করছিস? হ্যাঁ, করলা খেতে খেতে মুখ তেতো হয়ে গেছে। সর তো সর, আমি করলা কিনবো না। ও দাদা, দাদা গো, প্লিজ করলা নাও। ও দিদি, নাও না দুটো করলা কিনে নাও না দিদি। তুমি শুধু 2টো করলা কিনো, তোমাকে পুরো ভ্যান ফ্রিতে দিয়ে দিব, মাইরি বলছি। এই ব্যাটা জ্বালায় তো বাজার করাই মুশকিল হয়ে যাচ্ছে। এই সবাই এই ব্যাটাকে ধরো তো, এই ব্যাটা বড্ড জ্বালায়। হ্যাঁ, সবাই একে ধরে থিতলি দাও। চরিত্রহীন কোথাকার, মেয়েদের হাত পা টেনে ধরে, অসভ্য। ইরি মাইরি, বউয়েরা মনে হয় ঘুমাচ্ছে, এই সুযোগে সব করলা ছাগলকে খাইয়ে দেই। ইরি মাইরি, খাবি না মানে? তোকে খেতেই হবে, খা। হায় 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 রে, আমার শখে ছাগলটাকে মেরে ফেললি। আরামজাদা শ্বশুরের বেটা, আজ তোর রক্ষে নেই। না, আর সহ্য করা যাচ্ছে নি। তোকে 1000বার নিষেধ করেছিলুম যে করলা চাষ করিস নি। এখন বিক্রি করতে না পেরে লুকোনোর চেষ্টা করছিস। আজ তোর করলা তোর পেটে যাবে। দিদি, ধরো তো এই বেটাকে। হায় হায়, দুই বউ কি করলা সিদ্ধ করছে নাকি? তার মানে আজ আমার কপালে দুঃখ আছে। ওরে কোপা শামসু, আমাকে বাঁচা। কোপা শামসু কেন? আজ তোর মরা বাপ আসলেও তোর রক্ষে নেই। ভুল করেছিস, এর মাসুল তো তোকে দিতেই হবে। ইরি মাইরি, একটু তেতো, আমি খেতে পারবো না। কি তেতো রে বাবা, আমি খেতে পারবো না। খা বলছি, খা। আজকে এগুলো সব তোকেই খেতে হবে, খা।